আপনারা দেখছেন বার্তা এক নজর। গ্রন্থাগারে আন্দোলনের পুরোধা ও বঙ্গীয় গ্রন্থাগারের আমৃত্যু সভাপতি এবং বাঁশবেড়িয়া পৌরসভার 3 বারের প্রাক্তন পৌর প্রধানের জন্ম সার্ধশত বর্ষ উদযাপন উপলক্ষে বাঁশবেড়িয়া পাবলিক লাইব্রেরি পরিচালন সমিতির পক্ষ থেকে তার অবক্ষ মূর্তি উদ্বোধন থেকে সারা বছর ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রথমে বাঁশবেড়িয়া হংসেশ্বরী মন্দিরের কাছে তার বসত বাড়ি থেকে এক শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রা ছিল বাঁশবেড়িয়ার বিভিন্ন বিদ্যালয়, ক্লাব, সংগঠন, নৃত্য শিক্ষা কেন্দ্র, ব্যান্ড, ঢাক সহ বিভিন্ন ধরনের ট্যাবলো। এছাড়া পা মিলিয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান আদিত্য নিয়োগী, উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর সহ এলাকার বিশিষ্টজনেরা। শোভাযাত্রা বাঁশবেড়িয়া এলাকায় বিভিন্ন পথ ঘুরে লাইব্রেরির সামনে আসতেই পতাকা উত্তোলন করলেন পৌরপ্রধান আদিত্য নিয়োগী। মনীন্দ্র দেবের অবক্ষ মূর্তি উদ্বোধন করলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত। পরে উপস্থিত সকলে একে একে মাল্যদান করেন। পরে অতিথি বরণ করে নেওয়ার পর শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও উপস্থিত ছিলেন বাঁশবেড়িয়ার কোনগুলি রামকৃষ্ণ বিবেকানন্দ আশ্রমের মহারাজ কুমার মনীন্দ্র দেব রায়ের পরিবারের সদস্য সহ আরও অনেকে। কুমার মনীন্দ্র দেব রায় জন্ম সার্ধশত বর্ষ উদযাপন কমিটির সভাপতি, বাঁশবেড়িয়া পৌরসভার পৌরপ্রধান কুমার মনীন্দ্র দেব রায়ের আবক্ষ মূর্তিতে পৌত্র মাল্যদান করবেন। না করলে আমি 3 বারের বিধায়ক হতাম না, মন্ত্রী হতাম। সবটাই আপনারা দিয়েছেন। ওই জন্য প্রথম থেকে আমার স্বপ্ন ছিল যে বাঁশবেড়িয়া শহরকে নতুন করে সাজাবে। অশোকদা অনেক গল্প লিখেছে, কিন্তু এখানে হংসেশ্বরী মা দিদি যখন দিদি নবদ্বীপ দিচ্ছে, আজ কিশোরদের জন্য আবার নতুন করে শুরু হবে লাইব্রেরি। অত্যন্ত ভালো প্রস্তাব। আমাকে বলছিল ইন্টারনেট, কম্পিউটার, তার জন্য আমি 1.5 লক্ষ টাকা স্যাংশন করলাম আজকে, যেটা কম্পিউটার ইন্টারনেট হবে। আর অনেকে এখানে ঘামছে বসে, এটা আমিও ঘামছি। ওই জন্য আমি 2 লক্ষ টাকা এসির জন্য স্যাংশন করে গেলাম, এই কাজটা যেন খুব তাড়াতাড়ি হয়ে যায়। কিন্তু আমার একটা আফসোস আছে,